হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। ভিডিওটা না প্রতিদিনকার মতোই শুরু করেছিলাম, তবে শুরুটা ভালো করলেও শেষটা আর ভালোভাবে করতে পারলাম না। গুড মর্নিং। মিমি একদম রেডি হয়ে গেছে, এখন ওকে স্কুলে দিতে যাব। রিদনা ঘুমাচ্ছিল, ওকে ঘুম থেকে টেনে তুললাম, কারণ ওকে তো ঘরে একা রেখে যাওয়া একদমই সম্ভব না। ওই দেখো বাবা, ওই দেখো, দেখেছো? চোখে এখনো ঘুম, এসে আবারও ঘুম পাড়িয়ে দেবো। এখন তো ঘুমাচ্ছে, হয়তো আমরা বেরোলাম তখনই উঠে পড়বে আর কাঁদতে থাকবে। ওই জন্য ওকে ঘুম থেকে উঠিয়ে সাথে করে নিয়ে যাব। চলো, টাইমও হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়ি। মিমিকে গাড়িতে তুলে দিয়ে এসে তোমাদের সাথে আবারও কথা বলবো। বাইরে রোদটা দেখেছো, কি প্রচন্ড রোদের তাপ। আর যদি মিমিকে বলা হয় থাক, এত গরমে স্কুলে যেতে হবে না, কোনো মতেই শুনবে না। যদিও আমি কখনোই সেটা বলবো না যে স্কুলে যেতে হবে না গরমের জন্য, কারণ ওদেরও অভ্যাস হওয়াটা ভীষণভাবে দরকার, প্রকৃতির সাথে সমানভাবে মানিয়ে নেওয়া। গরম ঠান্ডা বর্ষা, তাতে যদি ঘরের মধ্যে ঢুকে বসে থাকে তাহলে তো আর জীবনটা চলবে না। ওই যে কথাই বলে না, শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সয়। এইভাবেই আস্তে আস্তে ওরও প্রকৃতির সাথে শরীরটা পুরোপুরি সয়ে যাবে। তারপর বাড়ি ফিরে এসে রিতকে ঘুম পাড়িয়ে দিলাম। ও ঘুমের জন্যই না অস্থির হয়ে উঠছিল, আর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে সববার আগে সবজিটা কেটে এলাম। আজ রান্না করব একটু এঁচোড়। সবজিটা কেটে এই দেখো জামা কাপড়গুলো, এটা আজকের নয় জানো তো, এটা হলো 2 দিনের জামা কাপড়। ভাঁজ করার আলিস্যিতে না এইভাবেই পড়ে আছে। আমার জামা কাপড় ভাঁজ করতে না একদমই ভালো লাগে না, তবে আজ আর ভাঁজ না করলেই নয়, অনেকগুলোই জমা পড়ে গেছে। একেতে এই কাজটা করতে আমার একদমই ভালো লাগে না, তার উপরে কাল না কোনো কাজ করতে ইচ্ছাই করছিল না। ওই সব মিলিয়ে মিশিয়ে আর কি এতগুলো জমা হয়ে গেছে, তাই আজ একটু ওগুলোকে ভাঁজ করে গুছিয়ে নিলাম। দেখো, ভাঁজ করতে করতে রিতবাবুও উঠে পড়েছে। একদম বেশি সময় ঘুমায় না, টুক করে উঠে পড়ছে। অন্য দিনের তুলনায় আজ তো একটু বেশিই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছে। ওই দেখো, ওই রবারটা নিয়ে খেলায় ব্যস্ত ছিল বলেই আমি এইটুকু কাজ করে নিতে পারলাম। সবজিটাও কাটা হয়ে গেছে, এখন শুধু রান্নাটা করলেই হয়ে যায়। তারপর দেখো, ওগুলোকে তো গুছিয়ে ফেলেছি, এবার জায়গা মতো রেখে দেবো। এতে কোনো অসুবিধা নেই, রাখতে কষ্ট হয় না, ভাঁজ করতেই যত কষ্ট। ওগুলোকে গুছিয়ে রেখে এসে রিতকে একটু খাওয়াতে বসলাম। আর জানো তো, সাধারণত এই সময়টায় রিত কিন্তু কিচ্ছু খায় না, তবে কটা দিন হয়েছে বেশ সকালে ঘুম থেকে ওঠে। আর সকালে ঘুম থেকে উঠলে আমাদের সবারই কিন্তু একটু খিদেটা তাড়াতাড়ি পেয়ে যায়, তাই এই সময়টাই ওকে আবার একটু দুধ খাইয়ে দিলাম। তারপর না ওর সাথে অনেকটা সময় খেলেছিলাম। নতুন নতুন খেলা শিখছে তো, ওরও যেমন ভালো লাগে ওর সাথে সময় কাটালে, তেমন ওর থেকেও বেশি ভালো আমাদের লাগে। রিতকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তবে রান্নাঘরে এলাম। আজ ভেবেছিলাম রান্না করব এই যে আম ডাল, মটরের ডাল, তার সাথে এঁচোড়, আলু ভাজা আর আমের টক। তবে জানো তো, রান্নাটা ঠিকভাবে আর শেষ করতে পারলাম না। এই যে শুধু টক ডালটাই করলাম আর একটু এঁচোড়টা করেছিলাম, আম টকটাও করতে পারিনি আর আলুটাও ভাজতে পারিনি। রান্না করতে করতে রিত উঠে পড়েছিল, ওকে কোলে নিয়েই রান্নাটা সারতে হলো। আজ না রিদের মনটা একদমই ভালো নেই জানো তো, সেই সকাল থেকে না ঠিকভাবে ঘুমাচ্ছেই না, একটু একটু ঘুমাচ্ছে আবার উঠে পড়ছে। সকাল থেকে ওকে নিয়ে অনেকটা সময় খেলেছি, কি চান করেও দেখো একটুকু সময় ঘুমালো, একদমই ঘুমালো না। চান করলেই না খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কিন্তু দেখো আজ না একদমই ঘুমালো না। এই গরমে না ওরও হয়তো ভালো লাগছে না। রান্নাটাও ওকে একদম কোলে কোলে নিয়ে যতটুকু সম্ভব করলাম, ওই জন্য তোমাদের সাথে রান্নাটাও না ঠিকভাবে শেয়ার করতে পারিনি। দেখেছো, একটুও মনটা ভালো নেই, একদমই ঘুমাতে চাইছে না, মানে কোল থেকে নামতেই চাইছে। এই সময় কিন্তু আমি পাশে থাকলেও চুপ করে থাকে, তবে আজ না কোলের থেকে নামতে চাইছে না, কোলে থেকেও কাঁদছে। ওর না এই গরমে একদমই ভালো লাগছে না, তার জন্যই হয়তো এরকম করছে। চলো, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম, কাল আবারও আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।